দা হাতে দিলীপ ঘোষ। কাটোয়ায় অগ্রদ্বীপের মেলায় দিলীপ ঘোষ। দাদা দা দিয়ে কি হবে একেবারে? বুঝতেই পারছো দাদা দা দিয়ে কি হবে একেবারে? বুঝতেই পারছো দাদা দা দিয়ে কি হবে একেবারে? বুঝতেই দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা? দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে যখন কাজ হবে। কি কাজে লাগবে দা? সব কাজ হয়ে যাবে এক দাঁতে। সাধারণভাবে যদি একজন অন্য লোক দা নিয়ে মোবাইলে ছবি তুলে যদি বলেন এটাতেই কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যদি পুলিশের চোখে পড়ে, পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়, তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে এই সব কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে। ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। দক্ষিণ কলকাতায় জেলা সভাপতির নামে ফের পোস্টার। সল্টলেকে দক্ষিণ কলকাতার জেলা সভাপতির নামে ফের পোস্টার। সল্টলেকে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে এই পোস্টার। কোথায় পোস্টার, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। ফের তো প্রকাশ্যে বিজেপির কোন্দল। দক্ষিণ কলকাতা জেলা সভাপতির নামে ফের পোস্টার। বিশ্বজিৎ, পোস্টারে কি উল্লেখ রয়েছে, কোথায় এই পোস্টার, প্রথমে জানতে চাইবো। দেখো, এবারে একেবারে বিজেপির রাজ্য সদর দপ্তর, তার সামনেই এই পোস্টার পড়ল এবং দক্ষিণ কলকাতার বিজেপির যে গোষ্ঠীকোন্দল বা অন্তর্কলহ সেটা আরও একবার প্রকাশ্যে এলো। এবার পোস্টার মেরে সরাসরি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দাগলো বিজেপির কর্মীবৃন্দ। এই নামে পোস্টার ফেলা হয়েছে এবং এই পোস্টারে বিজেপির প্রতীক ব্যবহার করা হয়েছে এবং সেখানে তৃণমূলের দালাল উল্লেখ করা হয়েছে বিজেপির দক্ষিণ কলকাতা সভাপতি অনুপম ভট্টাচার্যকে। শুধুমাত্র অনুপম ভট্টাচার্যকে আক্রমণ করা হয়েছে তাই নয়, তার অনুগামীদেরও কটাক্ষ করা হয়েছে এবং দক্ষিণ কলকাতা বিজেপিকে বাঁচানোর আর্জি জানানো হয়েছে এই পোস্টারে। আর এই পোস্টার পড়েছে সল্টলেক সেক্টর 5-এ বিজেপির যে রাজ্য সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনেই, সেখানে গাছে দেওয়ালে এই পোস্টারের ছয়লাভ হয়ে গেছে। এর আগেও আমরা জানি যে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে সে দক্ষিণ কলকাতার কর্মীদের একাংশ তারা ক্ষোভ প্রকাশ করেছে, তারা বিক্ষোভ দেখিয়েছে, তারা সভাপতি অর্থাৎ অনুপম ভট্টাচার্য তাকে হেনস্থা করেছে এবং এই বিষয়ে দুই পক্ষই থানাতে পরস্পরের নামে অভিযোগ পর্যন্ত দায়ের করেছে। থানার সামনে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা দক্ষিণ কলকাতার গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেটা দক্ষিণ কলকাতা ছাড়িয়ে এবার রাজ্য সদর দপ্তরে গিয়ে রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য রাজ্য সদর দপ্তর সল্টলেক সেক্টর 5-এ বিজেপি রাজ্য অফিসের সামনেই পড়লো পোস্টার। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। লন্ডনে বিনিয়োগ বার্তা মুখ্যমন্ত্রীর। ব্রিটিশ শিল্পপতিদের আহ্বান মমতার। রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের শোকেস। বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে জমি সমস্যা নয়। লন্ডনে মমতার মুখে ডেস্টিনেশন বেঙ্গল। লন্ডনে বিনিয়োগ বার্তা মুখ্যমন্ত্রীর। ব্রিটিশ শিল্পপতিদের আহ্বান মমতার। রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের শোকেস। বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে জমি সমস্যা নয়। লন্ডনে মমতার মুখে ডেস্টিনেশন বেঙ্গল। আজকে যে বৈঠক হলো, অর্থাৎ যে ব্যবসায়ীদের সঙ্গে ফিকি আয়োজিত এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিল্প বাণিজ্য দপ্তর আয়োজিত যে WBIDC আয়োজিত যে অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে প্রচুর শিল্পপতি এসেছিলেন। লর্ড স্বরাজপল থেকে শুরু করে একঝাঁক ব্রিটিশ শিল্পপতি এসেছিলেন এবং ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তারাও এসেছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গতকাল মানে আমি সোমবার ইন্ডিয়ান হাই কমিশন ইন্ডিয়া হাউসে যে নান্দিমুক্ত সূচনা হয়েছিল, অর্থাৎ একটা প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল, সেখান থেকে আজকে সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বললেন যে বাংলাকে আপনারা আসুন, বাংলায় আপনারা বিনিয়োগ করুন,
এবং বাংলার সমস্ত দিক থেকে এখন বিনিয়োগের অত্যন্ত উপযুক্ত জায়গা। এখানে পরিকাঠামোগত ব্যবস্থাপনা যেমন রয়েছে, জমির যেমন কোনো অভাব নেই, এবং একটা শিল্প বান্ধব পরিবেশ রয়েছে যেখানে ম্যান্ডেজ লস হয় না, যেখানে কোনো স্ট্রাইক হচ্ছে না, এবং একটা সুন্দর আবহাওয়ার মধ্যে আপনারা বিনিয়োগ করতে পারেন। উত্তরবঙ্গের দার্জিলিং এর চা থেকে ট্যুরিজম, হেভি ইন্ডাস্ট্রি থেকে এমএসএমই, সমস্ত ক্ষেত্রেই তিনি ব্রিটিশ শিল্পপতিদের বিনিয়োগের জন্য পশ্চিমবঙ্গকে অন্যতম ঠিকানা হিসেবে ব্যবহার করার কথা বললেন। তার সঙ্গে যারা এসেছিলেন শিল্পপতিরা, সে এক ঝাঁক পশ্চিমবঙ্গের শিল্পপতি, যেমন সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের শাশ্বত গোয়েঙ্কা, রিলায়েন্সের তরুণ ঝুনঝুনওয়ালা থেকে শুরু করে যারা শিল্পপতিরা এসেছিলেন, তারাও কিন্তু একই সঙ্গে আবেদন জানালেন যে যারা পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করছেন ধরে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, এবং তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা বংশ পরম্পরায় করে আসছেন। সুতরাং তারা যেন তারা তাদের আবেদন ব্রিটিশ শিল্পপতিদের কাছে যে তারাও যেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেন। অর্থাৎ একটা সুন্দর অনুষ্ঠান হলো, যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিনিয়োগ বার্তা এবং রাজনৈতিক বার্তা, যেখানে বললেন যে পরিষ্কার আমরা যাই হোক না কেন আমরা টাইগার বাঘের সঙ্গে লড়াই করি, এবং আমাদের যে পরিবেশগত সুবিধা রয়েছে, অর্থাৎ যে জায়গায় আমাদের অবস্থান রয়েছে, অর্থাৎ ভৌগোলিক অবস্থান, যেখানে নর্থ ইস্টের গেটওয়ে, পাশাপাশি কয়েকটা প্রতিবেশী দেশেরও গেটওয়ে, সুতরাং এইরকম একটা জায়গায় শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে বাংলাই আগামী দিনের ভবিষ্যৎ বলে তিনি মনে করেন। কলকাতা লন্ডন উড়ানে বিশেষ ছাড়, লন্ডনে শিল্প সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিমান সংস্থাকে জ্বালানিতে ছাড়ের ঘোষণা। First, my humble suggestion would be to my UK Airlines friends. Can you give us one flight? Direct flight. British Airways, you are there. Earlier it was there, but before we came in power, it was withdrawn. I do not know what is the cause, but now every flight is totally booked. We are also giving some fuel concession from Calcutta, from Siliguri, Bagdogra, and also from our green airport, Ondal. And now if you see that there will be no seat vacant, and whoever will come first, we will give them first advantage. But please ask them to provide us a British Airways. Please come, we will give you good reception. লন্ডনে শিল্প সম্মেলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। You know, Bengal, they're very much fond of football and cricket also. In Bengal, everybody loves football and cricket like anything. So I'm happy that it is a proud privilege that Manchester City Football Club, they have signed this with Shatam, Rishi and other group to start one sports school there. Unity in diversity is our origin. It's a unique one. And all festival we celebrate together. Forget what community I am, I belongs to. We belongs to all the community.